দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে দেশের বিভিন্ন স্থানে গত 2 দিন ধরে থেমে থেমে বৃষ্টি ঝরছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে জুলাই মাস জুড়ে 3টি লঘুচাপ দেখা দিতে পারে সাগরে, তবে এতে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা কম। আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক জানিয়েছেন, এবার মৌসুমী বায়ু বেশ আগেই চলে এসেছে। মে মাসের শেষে ভারী বৃষ্টিতে বর্ষার আগমন হয়, তবে জুনে এসে স্বাভাবিকের চেয়ে কম হয়েছে বৃষ্টি। গড়ে প্রায় 450 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা, অথচ এ মাসে স্বাভাবিকের চেয়ে 19 মিলিমিটার কম ঝরেছে বৃষ্টি। এই আবহাওয়াবিদ আরও বলেন, জুলাই মাসে সাধারণত দেশের সবচেয়ে বেশি গড়ে প্রায় 500 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়। তবে গেল কয়েক বছর এ সময়ে তাপপ্রবাহের প্রকোপ থাকলেও এ বছর বেশ স্বস্তি। 9 জুলাই পর্যন্ত সারা দেশেই থেমে থেমে বৃষ্টি হতে পারে। সতর্কবার্তায় আরও বলা হয়েছে, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে। এছাড়া জুলাই মাস জুড়ে বৃষ্টির পূর্বাভাস থাকলেও মৃদু তাপপ্রবাহের বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। তারা বলছে, এ মাসেও 38 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রার পারদ। শনিবার সকাল 6টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 97%। ঢাকায় বাতাসের গতি দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ 10 থেকে 15 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। ঢাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5টা 16 মিনিটে।